আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এসেছি আপনাদের সামনে আলোর সন্ধানে তরুণ সংঘ একটি সমাজসেবা সংগঠন নিয়ে কিছু কথা বলার। এই আলোর সন্ধান তরুণ সংঘ এমনই একটি সংগঠন যাকে আমরা বলে থাকি একটি আদর্শ সমাজসেবা সংগঠন। সামাজিক সেবা এটা খুবই একটি ভালো কাজ। সমাজসেবা বলতে আমরা কি মনে করি? শুধু কি অর্থ ব্যয় করাটাকে আমরা সমাজসেবা মনে করি, নাকি আরও অন্যান্য কাজ আছে? ম্যাক্সিমাম সমাজসেবার কাজ অনেকেই করতে চায়, কিন্তু অনেকে পারে অথবা অনেকে পারে না। যেমনটা ভাবে আমাদের আলোর সন্ধানে তরুণ সংঘর সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, সে খুব সুন্দরভাবেই তার অর্থের বিনিময় এবং এই সংগঠনের কমিটিতে যে 10 জন সদস্য রয়েছে, এই 10 জন মিলে যতটুক সমর্থন ততটুক অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজসেবা করে। তেমনইভাবে আলোর সন্ধান তরুণ সংঘ একটি আদর্শ সমাজসেবা সংগঠন আমিও মনে করি। যেমনটা দেখা যাচ্ছে এইখানে এই সংগঠনের একটি সামাজিক সেবার কিছু কাজের একটি তালিকা লিস্ট রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে সর্বপ্রথমেই তারা রেখেছে মাদক মুক্ত সমাজ গড়া, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধীদের সাহায্য করা, তারপর অসহায় রোগীদের চিকিৎসা করা, বৃক্ষরোপণ করা, বিশেষ বিশেষ অনুষ্ঠান উৎসব উদযাপন করা, এমনকি ঈদে খাদ্য বিতরণ করা ঈদ উপলক্ষে, এবং বার্ষিক একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। বাস এই কয়টা সাবজেক্ট নিয়ে আজকে আপনাদের সামনে কিছু অল্প কথা বলব। এখন সামাজিক সেবা, সমাজ সেবা বলতে আমরা অনেকে মনে করি যে অনেক বড় বড় যে কাজগুলো রয়েছে, যেমন অর্থের বিনিময়ে অনেক বড় বড় কোম্পানি খোলা, তারপরে অনেক মানুষকে অনেক রকম অর্থ দিয়ে সাহায্য করা, শুধু আমরা বড়গুলোকেই সামাজিক সেবা মনে করি, ছোট কাজগুলোকে নয়। কিন্তু আসলে নয়, ছোট কাজগুলোকে ছোট মনে করবেন না, ছোট কাজগুলো কিন্তু বিশাল বড়ই একটি সমাজসেবা কাজ। 1 নম্বর, যেরকম দেখা যাচ্ছে যে মাদক মুক্ত সমাজ গড়া। আচ্ছা, মাদক মুক্ত গড়া মাদক মুক্ত সমাজ গড়া তো একার পক্ষে আর এটা অসম্ভব, একার পক্ষে তার কোনোদিনও সম্ভব নয় যে একা একটা এলাকাকে একটা সমাজকে মাদক মুক্ত করবে। মাদক নেশাগ্রস্ত জিনিস, এটা এমন একটা বাজে জিনিস যে নেশা এটা সহজে একবার যদি কারোর প্রতি ভর পড়ে, তবে ওই নেশা জিনিসটা তার কাছ থেকে সরানোটা অসম্ভব। এখন দেখা যাচ্ছে যে সর্বপ্রথম ম্যাক্সিমাম একটা সংগঠনটা সামাজিক কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। যখনই তার এলাকায় কিছু যুবক কিংবা কিছু লোকজন মিলে মাদক সেবন করছে অথবা নেশাগ্রস্তভাবে রয়েছে, তখন সর্বপ্রথম কাজ হলো তাকে যে মুখে বোঝানো যে ভাই দেখেন, এই মাদক সেবন করাটা আপনার শরীরের প্রতি ক্ষতি, কিংবা এই নেশা করাটা আপনার পক্ষে ঠিক নয়। তখন সে যদি আপনার মুখের ভাষায় যদি কথা না বোঝে এবং সে কথা যদি না মানে, দ্বিতীয় নাম্বার হলো যে আপনার এলাকায় যে ময় মুরব্বী লোকজন রয়েছে, এই ময় মুরব্বীকে নিয়ে তার কাছে যাওয়া এবং তাকে বোঝানো। তখন যদি সে না বোঝে, তার তৃতীয় নাম্বার ক্ষেত্রে হলো তখন প্রশাসনিকভাবে আপনার সাহায্য সহযোগিতা নিতে হবে। প্রশাসনিকভাবে আপনি প্রশাসনকে যে জানাবেন এই বিষয়গুলো, এই সাবজেক্টগুলো, যে আমার এলাকায় এইভাবে মাদক সেবন হচ্ছে এবং বিক্রয় বিক্রয় হচ্ছে। তখন প্রশাসনকৃতভাবে সেইখানে আপনার সমস্যাটা সমাধান তারা করবে। এইভাবেই হলো একটা দেশকে একটা মাদক মুক্ত সমাজ গড়া যায়। এখন আসেন দ্বিতীয় নাম্বার সাবজেক্ট, যে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। দেখেন, একার পক্ষে কিন্তু এটা সম্ভব না যে একটা ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা, বিশাল যে কারো বিবাহ হচ্ছে না অর্থের কারণে, কারো চিকিৎসা হচ্ছে না অর্থের কারণে, সেটা কিন্তু আপনি একা এতটা টাকা কিন্তু আপনি দিতে পারবেন না। তখন এই সংগঠনে যে কয়জন সদস্য আছে, এই সদস্য মিলে সকলের লগে একটা পরামর্শ করে দিতে হবে যে ভাই অমুকে তো অমুক সমস্যায় পড়েছে, তার কিছু অর্থের প্রয়োজন, এখন কী করা যায়। তখন দেখা যাচ্ছে সকলের কাছ থেকে
টাকা উঠানো, মানে চাঁদা উঠানো, যে সদস্য যে কয়জন আছে সেই কয়জন মিলে টাকা উঠিয়ে ওইখানে আপনার যত টাকা ডোনেট হবে ওই টাকাটা আপনি তাকে দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা, এটাকে বলা যায় অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং সাহায্য সহযোগিতা। আর একইভাবে এটা মানব সেবা এবং সমাজ সেবা একই কথা। দ্বিতীয় নাম্বার, দেখা যাচ্ছে যে আপনি দেখছেন যে রাস্তা দিয়ে একটা ছোট বাচ্চা হোক কিংবা একটা ছেলে হোক হেঁটে যাচ্ছে, তার পায়ের জুতা নাই, রোদ্রে অনেকটা কষ্ট হচ্ছে তার হেঁটে যেতে, তখন দেখা যাচ্ছে যে আপনার কাছে 50 টাকা আছে, 60 টাকা আছে, আপনি তাকে এক জোড়া পন্স স্যান্ডেল কিনে দেন, অত কিছু আপনার অত দামিও স্যান্ডেলও আপনার কিনে দেওয়া লাগবে না, সির্ফ আপনি একটা পন্স স্যান্ডেল কিনে দেন, সে যেন ওই রৌদ্রের তাপের গরম থেকে সে যেন সুন্দর মতো হেঁটে যেন তার বাসায় যেতে পারে। আপনি এইটুকু সবচেয়ে ভাই বড় একটা সমাজসেবার কাজ। দ্বিতীয় নাম্বার, এই যে বিশেষ বিশেষ উৎসব উদযাপন করা, এটাকে আমরা অনেকে অনেক মানে অনুষ্ঠান করা, গান বাজনা, এগুলো আমরা মনে করি না। দেখা যাচ্ছে যেরকম ঈদ উপলক্ষে একটি সুন্দর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা, তারপর আপনার কোরবানি উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, মানে ইসলামিক যে উৎসবগুলো আছে সেই উৎসব উপলক্ষে আপনি সুন্দর সুন্দর একটি আপনি সাংস্কৃতিক আয়োজন করলেন, কুইজ প্রতিযোগিতার আয়োজন করলেন, এগুলোকে বলে আপনার বিশেষ বিশেষ উৎসব আপনার আয়োজন করা, মানে গ্রহণ করা এবং পালন করা একই কথা। যেমন দেখা যাচ্ছে ঈদে খাদ্য বিতরণ করা, এটাও একটা খুব সুন্দর একটা কাজ। যে দেখা যাচ্ছে যে আপনার এলাকার আশেপাশে অনেক অসহায় গরিব দরিদ্র আছে যারা সেমাই চিনি কিনতে পারছে না এবং তারা ঈদের দিন মানে মিষ্টি মুখটা করতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে আপনি কিছু টাকা দিলেন অথবা আপনি তাদেরকে সেমাই, চিনি, তারপরে বাদাম, খেজুর, এগুলো আপনি কিনে দিলেন, এটাকেও একটা খুব সুন্দর একটি সমাজসেবা বলে। দ্বিতীয় নম্বর সাবজেক্ট এসেছে যে এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করা। আসলে এটাও কিন্তু একার পক্ষে কিন্তু অসম্ভব, একার পক্ষে এটা সম্ভব নয় যে একটা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা, মানে এইটা একটা সামাজিক কাজ। আপনি চাইলে আপনার কমিটির লগে আপনি কথাবার্তা বলে আপনার গ্রুপে যেগুলো আপনি যে কেউ এই সামাজিক সেবা কাজগুলো আপনি করতে পারবেন। সমাজসেবা কাজ যে শুধু একটা সংগঠনে করবে এমন কোনো কথা না, আপনি নিজেও ব্যক্তিগতভাবে সামাজিক কাজ করতে পারেন। তারপরে এই বৃক্ষরোপণ করা, এটাও একটা সুন্দর একটা কাজ। এই যে এই রাস্তার পাশে পাশে আপনি যে গাছ লাগালেন, দেখা যাচ্ছে একটি ব্যক্তি রৌদ্রের মধ্যে খুব হেঁটে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়েছে, তার ছায়ার প্রয়োজন। যখন আপনি রাস্তার পাশে একটা গাছ লাগাবেন, এই গাছটা বড় হবে, ছায়া দিবে, তখন ওই ব্যক্তিও ওই গাছের তলায় বসবে। এক নাম্বার তো সে ছায়া পাচ্ছে, সামাজিক মানবতা দোনোটাই হচ্ছে। দ্বিতীয় নাম্বার সে আল্লাহ তাআলার কাছে খাসভাবে দোয়াও করছে। কিন্তু আবার এমন কোনো গাছ লাগাবেন না যে গাছের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, যেরকম কাঁটাযুক্তওয়ালা গাছ, এগুলো না। আপনি খুব সুন্দর ভালো ভালো যেগুলো ছায়াযুক্ত, ফলযুক্ত, যে একটা ব্যক্তি ফল পেরে খেতে পারবে, সেই ধরনের আপনার গাছ বৃক্ষরোপণ করতে পারেন। এই যে এই টুকটাকি আপনি যেরকম স্যাম্পল টুকটাকি যে কাজগুলোই করবেন সেগুলোই আপনার সমাজে, কিন্তু এগুলো ভালোর মধ্যে থাকতে হবে আর সব সময় সামাজিক কাজের মাধ্যমে থাকতে পারে। একটা সামাজিকভাবে চলতে গেলে সকল মানুষেরই পরামর্শ আপনার শোনা প্রয়োজন, পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, যে কিভাবে আমার এলাকাটাকে সুন্দর করা যায়, কিভাবে আমার সমাজটাকে সুন্দর করা যায়। এগুলো সকলে মিলেমিশে একসাথে কাজটা করলেই একটা সামাজিক কাজ সুন্দর মতো করতে পারবেন। তেমনইভাবে আমাদের যে এই যে সংগঠনটি আলো সন্ধানের তরুণ সংঘ, যিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী, খুব সুন্দর একটি মানে উনি উদ্যোক্তা নিয়েছেন এই সংগঠনের মাধ্যমে। সে প্রায় অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকে। আসলেই আমার তো ভিডিওতে কথা বলতে আসা আসলে কোনো নাই, কিন্তু যেহেতু আমাকে তারা উপদেষ্টা হিসেবে বানিয়েছেন মোহাম্মদ শাকিব হাসান, সেই ক্ষেত্রে আমাকে 2-3-5 কথা বলতে বলেছে, তার জন্য আমি আপনাদের এই সমাজসেবা সংগঠন নিয়ে এর জন্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করেছি। তো প্রিয় দোস্তরা, আপনারা অবশ্যই বুঝেছেন যে আমাদের সংগঠনটা কোন কোন বিষয় নিয়ে কাজ করে এবং কিসের মাধ্যমে কাজ করে, এবং আমাদের এখানে ছোট থেকে বড় অনেকেই কাজ করে। যাদের যদি কোনো সমস্যা পড়ে থাকেন, অসুবিধা হয়, তবে অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য মানে চেষ্টা করব, যতটুকু আমরা পারবো ততটুকু আপনাদেরকে আমরা হেল্প করব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি।
তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।